হে হোয়াটসঅ্যাপ, হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে সবাইকে। হে হোয়াটসঅ্যাপ, ইটস মি কাজল, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বং কাজল। আই থিঙ্ক তোমরা টাইটেল আর থাম্বনেল থেকে বুঝতে পারছো আজকে ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। এখন ঠিক ঘড়িতে বাজে 9:21। এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। মেনলি আজকে ইন্ডিপেন্ডেন্স ডে, সবাইকে স্বাধীনতা দিবসে অনেক অনেক শুভেচ্ছার অনেক অনেক ভালোবাসা। এখন ঠিক ঘড়িতে বাজে 9:21 আর আজকে ব্লগটা শুরু হচ্ছে ঠিক এইরকম একটা ওয়েদার থেকে। আর আজকের হচ্ছে স্বাধীনতা দিবস। তোমাদের সবাইকে স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা, হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। আজকের দিনে আমাদের দেশ স্বাধীন হয়েছিল ঠিক 1947 সালে 15ই আগস্ট। সো আজকের সেই দিন, আর আজকের এই দিনটাতে অনেক অনেক আনন্দ করছো সবাই, অনেক জায়গায় ঘুরতে যাচ্ছ, তো ফ্যামিলির সাথে, কেউ ফ্রেন্ডসদের সাথে। আজকের ফার্স্ট ভিডিও শুরুতে তোমাদের একটা কথা বলি, যারা যারা বাড়িতে ফ্ল্যাগ তুলছো তারা ফ্ল্যাগের যত্নটা নিও, কারণ আমি প্রায় সময় দেখি, মানে প্রত্যেক বছরই দেখি, যখন 15ই আগস্ট চলে যায়, 16ই আগস্ট ও 17ই আগস্ট না, ফ্ল্যাগটা মাটিতে পড়ে থাকে। তো তোমাদের জাস্ট একটা ছোট্ট কথা বলবো, এটা কোন যে ফ্ল্যাগটার জন্য ইন্ডিয়ান আর্মি আমাদের দেশের জন্য জান দিয়ে রক্ষা করছে, সেই ফ্ল্যাগটা তোমরা অমর্যাদা করো না, মাটিতে পড়ে থাকতে দিও না। এইটুকুই বলার তোমাদের কাছে, আর কিছুই না। সো এইটুকুই আর কি। দেখো, কারণ প্রায় না প্রত্যেক বছর আমি দেখি ফ্ল্যাগটা মাটিতে পড়ে থাকে 15 আগস্ট চলে যাওয়ার পরে। এটাই হচ্ছে কথা। তো চলো, মেনলি আজকে আমি কোথায় যাই না যাই সেটাই তোমার সাথে শেয়ার করবো। আজকে যদি 15ই আগস্ট কোথাও না কোথাও তো বেরাতেই হবে বন্ধুদের সাথে। সকাল জাস্ট ঘুম থেকে উঠলাম, উঠে একটু ব্লগ করবো বলে ছাদের দিকে এসেছি। তো চলো, আজকে বিকাল ফিকাল কোথায় যাই না যাই সব কিছু তোমাদেরকে শেয়ার করবো, ঠিক আছে? তো পুরো ব্লগটা দেখতে থাকো, স্কিপ করো না। যারা যারা এখন পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দাও, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছি পেজটা একটু ফলো করে দিও। তবে বেরিয়েছি তো, বাট কোথায় যাচ্ছি না যাচ্ছি বুঝতে পারছি না। তো আপাতত এখন ফার্স্ট যাবো ডায়মন্ড হারবার, তো তারপর ওখান থেকে ডিসাইড করবো যে কোথায় যাব, ঠিক আছে? তো চলো আপাতত এখন যাওয়া যাক ডায়মন্ড হারবার। আর মেন ব্যাপার হচ্ছে, যেহেতু আজকে 15ই আগস্ট, একটু ঘুরতে যাওয়ার ব্যাপার থাকে। তো দেখি এখন কোথায় যাই। বং কাজল ফেসবুক পেজে 5000 ফ্যামিলি মেম্বার্স কমপ্লিট করে দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ। আর বন্ধুরা না সব অনেক আগেই চলে গেছে ডায়মন্ড হারবার, যেহেতু আমার বেরানোর কথা ছিল 1টার সময়, আমি বেরাচ্ছি 1:30। তাহলে কতটা ল্যাথকর বুঝতে পারছো তো, মানে অনেকটাই ল্যাথকর। তো চলো আপাতত এখন ফাইনালি যাচ্ছি ডায়মন্ড হারবার, ওখানে যাই, দেন দেখা হচ্ছে তোমাদের সাথে। A few moments later. So guys, এখন জাস্ট নামলাম ডায়মন্ড হারবার। যেহেতু আজকের 15 আগস্টের ব্যাপার না, অনেকটাই ভিড় আছে। তো তোমাদেরকে আমি দেখাচ্ছি লাভের ওখানটায় এখন যাচ্ছি ফার্স্ট। তো প্রথম এদেরকে বললাম চলো আজকে লেগে যাও, তো এরা বললো 2টো বেজে গেছে, লেগে যেতে গেলে 1.5 ঘন্টা লাগবে, আবার ওখান থেকে আসতে 1.5 ঘন্টা, অনেক সন্ধ্যা হয়ে যায়, ফিরতে পারবো না। তো ওই জন্য হচ্ছে ফার্স্ট এখন যাচ্ছি ডায়মন্ড হারবার। আই লাভ ডায়মন্ড হারবার পাড়ের ওখানে জাস্ট ক্রাউডটা একবার দেখো। মানে যেহেতু 15 আগস্টের ব্যাপার না, অনেক লোক আছে, মানে এই রাস্তা দিয়ে এত সাধারণত লোক থাকে না, ঠিক আছে? তো চলো, যাই করি না করি সব কিছু তোমাদেরকে ব্লগে শেয়ার করবো। যেহেতু আজকে 15 আগস্টের ব্যাপার আছে, খুব সুন্দর সুন্দর তোমাদেরকে সিনেমাটিক শট দেখাবো। দেখো এখন আছি ডায়মন্ড হারবারে, জাস্ট ক্রাউডটা একবার দেখো, মানে পুরো লোক ভর্তি হয়ে গেছে ওই সাইডটা। আজকে যেহেতু 15 আগস্ট, ওই জন্য ডায়মন্ড হারবার, মানে আই লাভ ডায়মন্ড হারবার পার্কে কতটা লোক খালি জাস্ট একবার দেখো, মানে অনেকে ঘুরতে এসছে। অন্য সময় এত লোক থাকে না, যেহেতু আজকে 15 আগস্টের ব্যাপার আছে, তো ওই জন্য আজকে অনেকটাই ক্রাউড আছে। দেখি এখন আমরা কোথায় গিয়ে বসি, রেস্টুরেন্টে ভিডিও করতেই হবে, এরকম একটা সিচুয়েশন। তো দেখো মেন ব্যাপার হচ্ছে, অনেকক্ষণ ধরে এসেছিলাম ডায়মন্ড হারবার, তো সবাই বললো যে একটু চাপা খাওয়া যাবে বলে এখন চাপা খেতে এসেছি। আর এখানে সবাই বসে পড়েছে দেখতে পাচ্ছ। চলো চাটা টেস্ট করা যাক। আলাদা একটা নদীর ধারে চা খাওয়ার মুহূর্তটাই আলাদা। দেখো এখন আছি ফাইনালি এসডিওর যে গ্রাউন্ড মাঠ, তো সেইখানটাতে, এটা হচ্ছে ঠিক এসডিওর গ্রাউন্ড মাঠ। ডায়মন্ড হারবার এসেছি বহুবার, বাট এই এসডিওর গ্রাউন্ড মাঠে কোনোদিন আসিনি। তো আজকে সবাইকে বললাম চলো একটুখানি এখানে এসে ঘোরা যাক। তো এখন পুরো একদম ফাঁকা, এখানে মানে ফুটবল ম্যাচ প্র্যাকটিস ওই জায়গাটাতে। দেখো প্রথম গেছিলাম ডায়মন্ড হারবার, মানে বড় নদী পার্কের ওখানে গেছিলাম। তো এতটাই ক্রাউড ছিল না ভাই, আমরা ওখানে থাকিনি, আমরা ওই জন্য ফাঁকার দিকে চলে এসেছি। আজকে তোমাদেরকে শোনাবো, মানে আমি যখন ছোট ছিলাম, ক্লাস 1 থেকে ক্লাস 4 পর্যন্ত যখন পড়তাম, সত্যি কথা স্কুলের যে 15 আগস্ট উদযাপন করতাম, সেসব মুহূর্তগুলো সত্যি আলাদাই একটা ব্যাপার ছিল। তো যেদিনকে 15 আগস্ট থাকতো, সেই দিনকে না আগের দিনকে স্কুলের টিচাররা আমাদের একটা করে ফ্ল্যাগ দিত। সেই ফ্ল্যাগটা বাড়িতে নিয়ে আসার পর সেটা বাবাকে বলতাম যে বাবা একটা স্টিকের উপরে ফ্ল্যাগটা বেঁধে দাও, বা আঠা দিয়ে বাবা ওটা সেট করে দিত। দিয়ে সেই ফ্ল্যাগটাকে নিয়ে 15 আগস্ট দিনকে স্কুলে গিয়ে সারা পাড়া ঘুরতাম স্লোগান দিয়ে। যে সত্যি কথা আলাদা মুহূর্ত ছিল। তো কেমন ভাবে স্কুলে ছোটবেলায় ঘুরতাম, সকালবেলা কিছু ক্লিপ আমি নিয়ে রেখেছিলাম, তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা একটু দেখে নাও।
তো গাইস তোমাদেরকে ছোট্ট একটা রিয়েল স্টোরি শোনালাম, কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টস করে বলো। আর থ্যাংক ইউ সো মাচ বং কাজল ফেসবুক পেজে 5K ফ্যামিলি মেম্বার্স কমপ্লিট করে, যেটাই আমার কাছে অনেক ভালো লাগে। তো যেমন 5000 ফলোয়ার্স পর্যন্ত আমার সাথে ছিলে পাশে ছিলে, তেমন 10,000 ফলোয়ার্স পর্যন্ত সাথে থেকো। তো মেন বিষয় হচ্ছে আমরা গেছিলাম বড় নদীর পাড়ে, ওখানে এতটাই ভিড় না ভাই, ওখান থেকে ঘুরে গাড়ে এখন আমরা কোথায় বসে আছি? স্টেশনে। তাহলে বুঝতে পারছো তো আমরা ভাই বাঙালি, মানে ভালো জায়গা থেকে ঘুরে গাড়ে চলেছি স্টেশনে। আর এই রিয়াকশনটা কেমন? হ্যাঁ কিছু বলবে? ময়ে ভালো নদীর জায়গা থেকে ছেড়ে, অত সুন্দর ওয়েদার থেকে ছেড়ে, অত সুন্দর জায়গা থেকে ছেড়ে আমরা এখন স্টেশনে বসে আছি এরকম একটা ফাঁকা জায়গাতে। আর টিকিটও কাটিনি যে আজকে টিকিট কেটে স্টেশনে বসে আছি, তাও না। ভাই ডায়মন্ড হারবার মানে আই লাভ ডায়মন্ড হারবার পার্কের ওখানে না এতটাই না কোনো ভিডিও হবে না, তুমি যাও। তো গাইস দেখো মেন ব্যাপার হচ্ছে 50 টাকা দিয়েছে, ঠিক আছে? 50 টাকাটা ওই পার্ট থেকে গিয়ে মশলা মুড়ি খাবো আমরা। তো মশলা মুড়িটা খেতে গেলে এই যে ডিস্টেন্সটা দেখছো ওখান থেকে একটা উঠতে হবে, ওখানে একটা মেয়ে দাঁড়িয়ে থাকবে, ছোটুকে হচ্ছে হাত ধরে মেয়েটাকে তুলবে, ঠিক আছে? মানে এই যে ছোটু, এটা হচ্ছে আমাদের একটা চ্যালেঞ্জ, হচ্ছে ছোটখাটো চ্যালেঞ্জ, ঠিক আছে? তো দেখি ছোটু চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করে, যদি ছোটু চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করে তাহলে ভাববো যে ছোটু ছেলে, আর যদি না চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করে তাহলে ভাববো যে ছোটু মেয়ে আছে, একদম ভীতু, ঠিক আছে? দেখা যাক। ছোটু মাস্ক পরে নিয়েছে, गजब बेइज्जती है। টানবে তো। 5 minutes later. মানে সব বিকাল থেকে দুবার চা খাওয়া হয়ে গেল, তাই তো? চাটা খাওয়াচ্ছে কি এটা? মানে চাটা খাওয়াচ্ছেটা কি? এ হচ্ছে চাটা খাওয়াচ্ছে আজকে, তাই তো? ইয়ো চাটা বেশ ভালোই টেস্ট আছে। তো এখন পুরো সন্ধ্যা হয়ে এসছে, আর তখন সবাই বলা হলো যে চলো একটু চা খাওয়া যাক। তো ভাই 15 আগস্ট এরকম ভাবেই কাটছে, ঠিক আছে? তোমাদের কেমন কাটছে অবশ্যই তোমরা কমেন্টস করো। লাড্ডু হচ্ছে আলাদাই একটা। সো গাইস ফাইনালি চা খাওয়া ডান হয়ে গেছে, দেন আমরা এখন যাচ্ছি কোথায় যাওয়া যায়, আবার এখন ডিসাইড করে দেখছি। তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, এখানে কুম্ভ প্র্যাকটিস হচ্ছে তো একটা জায়গাতে, তো তোমাদেরকে দেখাচ্ছি। আর দেখি এখন আপাতত কোথায় যাওয়া যায়। এখন ভাবছিলাম যে ডায়মন্ড হারবার নদীর পাড়ের ওই দিকটাতে যাবো, তো চলো কোথায় যাওয়া যায় দেখা যাক। আর এখন কোথায় যাবো আমরা? ছোটু ডায়মন্ড হারবার যাবে? এখানটায় ভাই কুম্ভ প্র্যাকটিস হচ্ছে, মানে কিভাবে কুস্তি করা হয় এখানে সব। তো গাইস দেখো অনেক ঘুরে আমরা এখন চলে এসেছি এম বাজারে, আর এটা হচ্ছে ঠিক আমাদের এম বাজারের গেট। এখন এম বাজারের ভিতরে ঢুকছি, ঠিক আছে? তো যেহেতু আজকে 15 আগস্ট অনেকটাই ক্রাউড থাকবে এম বাজারের ভিতরটাতে, আমরা তো এম বাজারে ঢুকতে পারি। কিছু কি কিনবো? না তো দেখি কিছু যদি ভালো লাগে তো নেবো, নাহলে বেরিয়ে চলে আসবে, এরকম একটা ব্যাপার। কি বলছো? হ্যালো কি বললে? বলো হ্যালো গাইস। তারপর কি বললে? তারপর কি বললে বলো তো। তারপর না সেটা বুঝতে পারছি, বলতে পারবো কি বললে, বলো কি বললে। আমরা ব্লগ করে যাচ্ছি ভাই, আমরা এটা আমাদের কাজ, টিটকিরি মারছে। মেন ব্যাপার হচ্ছে মেম বাজারে বহুত অফার দিচ্ছে, 3 নিলে একটা প্যান্ট ফ্রি, আর জাস্ট কাউন্টার দেখো মানে অনেকটাই ফ্রি আছে। তো আমরা ভাই দেখছিলাম মানে কোন জিনিসটা নেওয়া যায়, কোন জিনিসটা ভালো, বাট আমরা এসি হাওয়া খেতে, ঠিক আছে ভাই? না তো গাইস দেখো মেন ব্যাপার হচ্ছে আমরা এম বাজার সামনে থেকে ব্লগ করতে যাচ্ছি, আর তখন না দু একটা ছেলে টিটকিরি মারছে ভাই, বলছে আমরা ব্লগ করতে হচ্ছে হ্যালো গাইস ইয়ার কি টিটকিরি মারছে, ওদেরকে ডাইরেক্ট ক্যামেরাটা তো চোখে কথা বলছে, ভাই এরকম টিটকিরি মারছো কেন? ঠিক আছে ওরা সাইলেন্ট হয়ে গেছে ভাই, এরকম এটা আমাদের কাজ, ঠিক আছে? তবে এরকম টিটকিরি মারবে এটা কোনদিন আমরা সহ্য করবো না, ঠিক আছে? তো চলো এখন আমাদের এম বাজার থেকে বেরিয়ে এসেছি আমরা। এর নাম কি? চিটু চন্দন। আরে কেনা কে চাতে হো? চিটু চন্দন মস্ত চ্যান টমি দেখো মেন ব্যাপার হচ্ছে এখন বাড়ি চলে এসেছি, আর আমার না ভিডিওটা শেষ করা হয়নি ডায়মন্ড হারবারে, কারণ ওখান থেকে এম বাজার থেকে বেরিয়ে তারপর তাড়াতাড়ি করে বাস ধরে চলে এসেছিলাম ভাই। বাসে ঝুলতে এসেছি, সিরিয়াসলি
কোনো ক্লিপ নিতে পারিনি, এতটাই ভিড় ছিল রাত্রেবেলা। তো আমি তো কোনো রকমভাবে উঠেছি ঝুলে ঝুলে, আর একটা ছেলে তো উঠতেই পারিনি। তো তোমাদেরকে একটা কথা বলি, আজকের দিনটা ভাই কোনো দিন ভুলবো না সিরিয়াসলি। আমার কাছে একটা মানে 15 আগস্ট 2024-এর আজকের বিশেষ করে দিনটা না আমার কাছে স্মৃতি হয়ে সারা জীবন থেকে যাবে, এরকম একটা কথা বললাম। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টস করো। আর যেমন তোমাদের কথা বারবার বলছি যে ফেসবুকে 5000 ফ্যামিলি মেম্বার্স কমপ্লিট করে ফেলেছো, তেমন ইউটিউবটাকেও একটু অনেকটা দূরে নিয়ে যাও, ব্যাস এইটুকুই বলার। সাথে থেকো, পাশে থেকো, ব্যাস এইটুকুই, আর কিচ্ছু না। ইউটিউবে 5000 কমপ্লিট করেছো, নেক্সট টার্গেট 10,000। এইভাবে সাপোর্ট করতে থেকো, পাশে থেকো। একদিন অনেকটা বড় অনেক স্বপ্ন নিয়ে এসেছি সোশ্যাল মিডিয়াতে, একটু সাপোর্ট করো ভাই, ব্যাস এইটুকুই বলার, আদারওয়াইজ কিচ্ছু না। সিরিয়াসলি আজকের দিনটা ভাই কোনো দিন ভুলবো না আমার কাছে। আমি যতদিন বেঁচে থাকবো আমার কাছে একটা স্মরণীয় দিনটা থাকবে, 15 আগস্ট 2024। ঠিক আছে, তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। লাভ ইউ অল।